আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে একের পর এক সিদ্ধান্ত, নির্দেশনা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি বাড়ছে নির্বাচন কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে সেই শঙ্কাও। নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, মনোনয়নপত্র যাচাই এবং আপিল শুনানি প্রক্রিয়াকে কেন্দ্র করে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়াগুলোতে কমিশন নিরপেক্ষতার পরিচয় দিচ্ছে না এবং কিছু ক্ষেত্রে আইন ও নীতিমালার ব্যাখ্যা একপাক্ষিকভাবে প্রয়োগ করা হচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে রাজনৈতিক দল এবং এর ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচি সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। তাদের বক্তব্য, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কঠিন, যা নির্বাচনের অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশন এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, তারা সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী দায়িত্ব পালন করছেন এবং কোনো দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে না। কমিশনের দাবি, তাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তবে নির্বাচন বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রমে তা দৃশ্যমান হতে হবে। কারণ নির্বাচন একটি দিন বা একটি ঘটনার নাম নয়। মনোনয়ন, প্রচার, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া জুড়েই বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা প্রয়োজন। এদিকে নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণও বাড়ছে। বিভিন্ন কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আগ্রহ ও মূল্যায়নের বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে রাজনৈতিক অংশগ্রহণ, প্রশাসনের ভূমিকা, সহিংসতার আশঙ্কা এবং সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা, এই বিষয়গুলো আন্তর্জাতিক পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষণ মানেই হস্তক্ষেপ নয়, তবে বিশ্লেষকরা বলছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক বার্তা দেয়। আর সেই জায়গায় নির্বাচন কমিশনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে কয়েকটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে। নির্বাচন কমিশন কি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারছে? বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে কমিশন কি আরো স্বচ্ছ ব্যাখ্যা দিচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভোটারদের আস্থা ফেরাতে কমিশন কতটা কার্যকর উদ্যোগ নিচ্ছে? বিশেষজ্ঞদের মতে, আস্থার সংকট তৈরি হলে তার প্রভাব পড়ে ভোটার উপস্থিতি ও নির্বাচনের সার্বিক গ্রহণযোগ্যতার উপর। সেই কারণেই নির্বাচন কমিশনের প্রতিটি সিদ্ধান্ত এখন শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবেও গভীরভাবে পর্যালোচিত হচ্ছে। সব অভিযোগ, পাল্টা অভিযোগ ও ব্যাখ্যার ভিড়ে একটি বিষয় স্পষ্ট, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার একটি বড় পরীক্ষা। এই পরীক্ষায় নির্বাচন কমিশন কতটা আস্থা অর্জন করতে পারে, সেদিকেই এখন তাকিয়ে আছে দেশবাসী। সাদ্দাম হোসেন, নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।